সন্তানের প্রতি মায়ের ভালোবাসা নিয়ে শিক্ষণীয় গল্প। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির পাশেই ছিল ছোট্ট একটা গ্রাম। ওই গ্রামে বাস করত এক শিকারী। তিনি পশু পাখি শিকার করতে ভালোবাসতেন। একবার ওই শিকারী বনে শিকার করতে গিয়ে একটি হরিণের উপর লক্ষ্য স্থির করল। সে তার তীর ছুঁড়ে হরিণটিকে আহত করল। হরিণটি মাটিতে লুটিয়ে পড়ল। শিকারী কাছে গিয়ে আনন্দিত মনে বলল, অনেকদিন পর একটা মনের মতো শিকার করতে পারছি। আজকে রাত্রে খাবার জমবে, অনেক মজা করে খাবো। কিন্তু শিকারীর কাছে হরিণটি মুখ তুলে বলল, শিকারী, তুমি তোমার ক্ষুধা নিবারণ করার জন্য আমাকে জব করতে পারো, কিন্তু আমার মৃত্যুর সাথে সাথে আমার দুটো নিরপরাধ বাচ্চা তারাও মারা যাবে। তারা জঙ্গলের ভিতরে কয়দিন যাবৎ অনাহারে আছে। যদি আমি তাদের কাছে ফিরে না যাই তাহলে তারা অনাহারে মৃত্যুবরণ করবে। শিকারী, আমি কথা দিচ্ছি, তাদেরকে দুধ পান করে আমি পুনরায় তোমার কাছে ফিরে আসব। শিকারী কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থাকল। তার মনে নানা দ্বন্দ্বের ঝড় উঠল। একদিকে সে ক্ষুধার্ত, অন্যদিকে হরিণটির কথাগুলো তার অন্তরকে কাঁপিয়ে দিয়েছে। সে ভাবল, আমি যদি হরিণটিকে ছেড়ে দেই তাহলে তার নিরপরাধ দুটো বাচ্চা বাঁচবে। হরিণ কি সত্য বলতেছে নাকি মিথ্যা? হরিণ কি ফিরে আসবে নাকি পালিয়ে যাবে? শেষ পর্যন্ত শিকারী বলল, তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। দেখো, যদি তুমি পুনরায় ফিরে না আসো, আমার সাথে প্রতারণা করো, তাহলে এই জঙ্গলের ভিতরে তোমার ঠাঁই হবে না। মনে রেখো। হরিণটি কৃতজ্ঞতার সাথে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার বিশ্বাসের মর্যাদা রাখবো। আমি বনের গভীরে গিয়ে বাচ্চাদের দুধ পান করে আমি পুনরায় তোমার কাছে ফিরে আসব। শুধু একটু সময় দাও। শিকারী হরিণটিকে ছেড়ে দিল। হরিণটি দ্রুত জঙ্গলের গভীরে চলে গেল। শিকারী বসে বসে অপেক্ষা করতে লাগল। সময় পার হতে লাগল, কিন্তু হরিণটি ফিরছিল না। শিকারী ভাবল, হয়তো আমি বোকামি করেছি। হরিণটি মনে হয় আমাকে বোকা বানিয়েছে। প্রাণীরা চলে গেলে কি কখনো ফিরে আসবে? আমার তো মনে হয় না যে আবার ফিরে আসবে। কিন্তু কিছুক্ষণ পর হরিণটি সত্যিই ফিরে এলো। সঙ্গে ছিল তার দুইটি বাচ্চা। হরিণটি বলল, আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। এই যে দেখো আমার ছোট দুটো বাচ্চা। তুমি যদি চাও তাহলে এখন আমাকে নিয়ে যেতে পারো। আমি আমার কথা রেখেছি। শিকারীর চোখ ভিজে গেল, অঝরে কান্না করতে লাগল। সে বলল, তুমি তোমার সন্তানের জন্য তোমার জীবন উৎসর্গ করতে চেয়েছিলে। তোমার মতো মায়ের উপর আঘাত করার ক্ষমতা আমার নেই। আমি এতটা নিষ্ঠুর নয় যে তোমার মতো মায়ের উপর আমি আঘাত করব। আমি তোমার ভালোবাসার কাছে হেরে গিয়েছি। তুমি তোমার বাচ্চাদের নিয়ে বনে চলে যাও, তোমরা সুখে থাকো। আমি আজ থেকে শিকারি ছেড়ে দিলাম। এই কথা বলে শিকারী নিজের তীর ধনুক ফেলে দিয়ে ফিরে গেল। সেই দিনের পর থেকে তার জীবন পাল্টে গেল। সে পশুদের প্রতি করুণা ও ভালোবাসা নিয়ে জীবনযাপন শুরু করল। আর হরিণটি তার বাচ্চাদের নিয়ে জঙ্গলে শান্তিতে বসবাস করতে লাগল। গল্পের শিক্ষা হল, মায়ের ভালোবাসা এবং বিশ্বাসের শক্তি কতটা বড় হতে পারে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।